সিন্ডিকেট ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যে লাগামহীন বাজারের এই আগুনে পুড়ছে খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষের জীবন। কোনো কোনো ক্ষেত্রে তারা এতটাই অসহায় আর নিরুপায় যে ক্ষুধার যন্ত্রণা নিয়ে করতে হয় রাত্রি যাপন। তাদের প্রত্যাশা, সম্ভাবনার নতুন সরকার সিন্ডিকেট প্রথা ভেঙে দিক, নিশ্চিত করুক অতি দরিদ্র মানুষের মৌলিক চাহিদা। তাদের নিদারুণ কষ্টের গল্প বলছেন সহকর্মী হোসাইন শাহাদাত। মাছ, তরকারি, তেল, নুন, পেঁয়াজি তাদের জীবনের বড় অনুষঙ্গ, অথচ এর প্রায় সবই এখন দরিদ্র মানুষের নাগালের বাইরে। তাহলে এসব দেখভালের দায়িত্ব কার? কে কিভাবে নিশ্চিত করবে তাদের মৌলিক চাহিদা? সাধারণ মানুষ মনে করে সরকার চাইলেই ভোগ্যপণ্যের সরবরাহ ঠিক রাখতে পারে, বন্ধ করতে পারে মজুতদারি, কালোবাজারি, চোরাচালান। আর এই আলোচনায় সবার আগে আসে বাজার সিন্ডিকেটের কথা। কিন্তু বাজার সিন্ডিকেট কি, কিভাবে কাজ করে এই সিন্ডিকেট? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এসব প্রশ্নের উত্তর খুঁজতে বেছে নেওয়া যাক আমিষের অন্যতম উৎস ডিমকে। প্রান্তিক পর্যায় থেকে ডিম কেনে পাইকাররা, তখন সিন্ডিকেট মিলে ডিমের দাম কমানো হয়। সেখানে কি দামে ডিম কেনা হয় তার কোনো উল্লেখ থাকে না, এমনকি দেয়া হয় না বিক্রয় রসিদও। এরপর প্রতি স্তরে স্তরে চাঁদা দিয়ে রাতের মধ্যেই মজুত হয় রাজধানী সহ বড় বড় শহরে। ভোরে শুরু হয় কারসাজি, দাম ঠিক হয় মোবাইল মেসেজের মাধ্যমে। এভাবে বাজারে কৃত্রিম সংকট তৈরি করা হয়, খুচরা বাজারে বিক্রি হয় দ্বিগুণ দামে। সিন্ডিকেটের কারসাজিতে এক পণ্য হাত বদল হয় 5 থেকে 6 বার, ফলে বাড়তি টাকা গুনতে হয় ভোক্তাকে। এভাবে সিন্ডিকেটের কবলে একদিকে কম দাম পায় খামারি, অন্যদিকে পকেট কাটা যায় ভোক্তার। মাঝখান থেকে অতি মুনাফা অর্জন করে সিন্ডিকেট এবং মধ্যস্বত্বভোগীরা। একটা সময় সিন্ডিকেটে যুক্ত ছিল সরকার এবং প্রশাসনের একটি বড় অংশ। এখন সম্ভাবনার নতুন বাংলাদেশ দায়িত্ব পালন করছে অন্তর্বর্তী সরকার। সাধারণের প্রশ্ন, এখনো কেন সিন্ডিকেট ঘাতকদের পরিচয় জনসমক্ষে তুলে ধরা হচ্ছে না? গত 8 মাসে কেন সিন্ডিকেট নামক মিথ ভেঙে দেওয়া হলো না? কেন নেওয়া হলো না কঠোর আইনি ব্যবস্থা? মধ্যস্বত্বভোগী আর বাজার সিন্ডিকেটের কারণে কৃষক তাদের পণ্যের ন্যায্য মূল্য পায় না, অথচ ভোক্তাকে পণ্য কিনতে হয় বাড়তি দামে। বাজার পর্যবেক্ষণ ও মজুতদারি দমনে নেওয়া সরকারি পদক্ষেপ খুব একটা কাজে আসে না, কোনো কোনো ক্ষেত্রে লোক দেখানোও মনে হয়। সাধারণ মানুষের দাবি, মূল্যবৃদ্ধির প্রকৃত কারণ পরীক্ষা নিরীক্ষা করা হোক, ভারসাম্য রাখা হোক চাহিদা ও সরবরাহ পর্যায়ে। উৎপাদন এবং বাজারজাতকরণের ফাঁকফোকর চিহ্নিত করে গ্রহণ করা হোক স্বল্প এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা। গণমানুষের কথা বিবেচনা করে সরকারকেই এসব উদ্যোগ নিতে হবে। নিশ্চিত করতে হবে ন্যূনতম বেঁচে থাকার অধিকার, কারণ এসি রুমে বসে বোঝা সম্ভব না কতটা তীব্র ক্ষুধার জ্বালায় অস্থির খেটে খাওয়া কিংবা কর্মহীন এসব মানুষ। হোসাইন শাহাদাত, নিউজ 24, ঢাকা।